নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বর্তমানে যে অস্বস্তিকর যে গরম আপনারা দেখতে পাচ্ছেন, এই গরম থেকে কবে মুক্তি মিলবে? উত্তরবঙ্গে তো বর্ষা ঢুকে গেছে, সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে? এছাড়াও কবে ভারী বর্ষার সতর্কবার্তা জারি করা রয়েছে? এছাড়াও বিকেলের পর থেকে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিগুলো হচ্ছে, সে ব্যাপারে কি আপডেট রয়েছে? কোন জেলার ক্ষেত্রে কি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু বোঝার জন্য। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন? আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আপনাদেরকে 13 তারিখ থেকে আবহাওয়ার আপডেট দেখাচ্ছি। 13 তারিখে এখানে বলা হচ্ছে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। তার নিচের উত্তর দিনাজপুর জেলাটিতে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর তার নিচের জেলাগুলি নিয়ে, যেমন দক্ষিণ দিনাজপুর, তারপর মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে এখানে আইসোলেটেডভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর, খুবই অল্প পরিমাণে 25% বা তার কম স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর এখানে যেগুলো নিয়ে বৃষ্টি হবে না, যেই জেলাগুলো নিয়ে, সেগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। আর এখানে যেগুলো পার্সেন্টেজ বলা হচ্ছে, এই পার্সেন্টেজের মানে হচ্ছে, ধরুন এই যে মুর্শিদাবাদ জেলাটা, এটা অনেক বড় জেলা, এই জেলাটাকে পুরো 100 ভাগ ধরা হচ্ছে। এই 100 ভাগ স্থানের মধ্যে 25% বা তার কম স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না, সেটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। পুরো জেলাটাকে 100 ভাগ ধরা হচ্ছে এবং কত পার্সেন্ট স্থানে বৃষ্টি হবে সেটাকে পার্সেন্টেজে বলা হচ্ছে। এটা গেল 13 তারিখের আপডেট। এবার দেখুন 14 তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস। 14 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থানে হবে। আর উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% স্থানে বৃষ্টি হবে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে নদিয়া, পূর্ব বর্ধমান, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে এখানে কিন্তু আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম অল্প বিস্তর ছিটেফোঁটা বৃষ্টি হবে, যেগুলো আইসোলেটেডভাবে বৃষ্টি বলা রয়েছে। আর বৃষ্টি হবে না উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাতে। তারপর 15 তারিখের আপডেট। 15 তারিখে দেখতে পাচ্ছেন উপরের 5টি জেলা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থানে হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো নিয়ে এখানে 51 থেকে 75% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই জেলাতে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখে। তারপর 16 তারিখের আপডেট দেখুন। 16 তারিখে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাত হবে। তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বা পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু এবার বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখে মোটামুটি একটু বেড়েছিল, 16 তারিখ থেকে দেখা যাচ্ছে যে অনেকটাই বেড়ে গেছে। এবার দেখুন 17 তারিখের আপডেট। 17 তারিখেও বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টি হবে। এটা হচ্ছে আপনার 17 তারিখে। তারপর 18 তারিখের আপডেট দেখুন। 18 তারিখে বলা হচ্ছে যে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে
এখানে কিন্তু 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা তার মানে 16 থেকে 18 তারিখ প্রতিদিনই দেখতে পাচ্ছি এই জেলাগুলোনে বৃষ্টিপাত রয়েছে। এবার সতর্কবার্তা দেখুন, 13 তারিখে আবহাওয়ার কি সতর্কবার্তা দেওয়া রয়েছে। অনেক সতর্কবার্তা দেওয়া রয়েছে, সেগুলো এক এক করে বলছি। দেখুন, প্রথমেই যদি বলি অত্যাধিক ভারী বৃষ্টি, ঠিক আছে, অত্যাধিক ভারী বৃষ্টি হবে, 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিটা হবে আলিপুরদুয়ার জেলাতে এবং কোচবিহার জেলাতে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে। আর দেখুন, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সতর্কবার্তা, আর আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। এই সতর্কবার্তার মানেগুলো আমি চিহ্ন হিসাবে একটু পরেই দেখাচ্ছি। দেখুন, তার আগে সতর্কবার্তাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তারপর বলেছে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে, না উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদহ, তারপর মুর্শিদাবাদ, নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, তারপর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে, এছাড়াও পুরুলিয়া জেলাতে। এবার তাপমাত্রা যদি আপনাদেরকে বলি, মানে সব থেকে বেশি তাপমাত্রা থাকবে সেভারাল হিট ওয়েভ, মানে অত্যাধিক তাপমাত্রাটা থাকবে, সেটা কোন কোন জেলার ক্ষেত্রে, না সেটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়াও পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার ক্ষেত্রে। আর তার থেকে একটু কম মানে তাপপ্রবাহ থাকবে, হিট ওয়েভ যেটাকে বলছে, যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, যেমন এখানে ঝাড়গ্রাম জেলাতে, বাঁকুড়া জেলাতে, এই জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে। আর হট এবং হিউমিড ওয়েদার মানে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে যে জেলাতে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়াও পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে এই হট এবং হিউমিড ওয়েদার উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে। তাপমাত্রা কীরকম থাকবে কোন জেলার ক্ষেত্রে সেটাও আমরা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমরা চার্ট অনুযায়ী দেখিয়ে দেবো কোন জেলার ক্ষেত্রে কীরকম তাপমাত্রা থাকবে। এবার যেটা বলেছিলাম যে এই কালারগুলোর মানে কোথাও অরেঞ্জ, কোথাও হলুদ, কোথাও লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। হলুদ মানে হচ্ছে ওয়াচ, তারপর অরেঞ্জ মানে কমলা মানে অ্যালার্ট, আর লাল মানে হচ্ছে ওয়ার্নিং। হলুদ মানে এখানে তুলনামূলক কম ক্ষয়ক্ষতি বা তুলনামূলক মানে সম্ভাবনাটা কম, আর অরেঞ্জ মানে এখানে তারই মধ্যে একটু বেশি, ঠিক আছে, এখানে আপনাদেরকে প্রিপেয়ার্ড মানে তৈরি থাকতে বলা হচ্ছে। আর লাল মানে কিন্তু এখানে মানে একদম বেশি সতর্কবার্তা দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, যেখানে লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। তারপর দেখুন 14 তারিখের আপডেট। 14 তারিখে আবহাওয়ার কি ওয়ার্নিং দেওয়া রয়েছে, না এখানে অত্যাধিক ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার, হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা। আর শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে দেওয়া রয়েছে। এবার থান্ডারস্টর্ম এবং লাইটেনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের সতর্কবার্তা দেওয়া রয়েছে যে জেলাগুলিতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তারপর বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। এবার যদি আপনাদেরকে হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে কোন কোন জেলার ক্ষেত্রে সেগুলো বলি, তাহলে মুর্শিদাবাদ, নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাতে থাকবে। এবং হিট ওয়েভের সম্ভাবনা, হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, তারপর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 3 জেলাতে। এছাড়াও উষ্ণ আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া রয়েছে যে জেলাতে, সেগুলি হলো বীরভূম, তারপর পূর্ব বর্ধমান, তারপর বাঁকুড়া এবং এখানে হচ্ছে আপনার ঝাড়গ্রাম। এখানে কিন্তু এই যে উষ্ণ আর্দ্র আবহাওয়া তার কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে। এটা গেল 14 তারিখের সতর্কবার্তা। এবার 15 তারিখের সতর্কবার্তা দেখুন। 15 তারিখে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবে কালিম্পং জেলাতে, এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে যে জেলাগুলির ক্ষেত্রে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া,
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলার ক্ষেত্রে। এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা জারি করা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। এটা গেল 15 তারিখের সতর্কবার্তা। 16 তারিখের সতর্কবার্তা দেখুন। 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলার ক্ষেত্রে, এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার জলপাইগুড়ি জেলাতে সতর্কবার্তা জারি করা রয়েছে, এখানে হলুদ সতর্কবার্তা। আর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। এছাড়াও ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিমি অর্থাৎ হাওয়ার গতিবেগ থাকবে যে জেলার ক্ষেত্রে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। এবার তাপমাত্রা যেটা বলবো বলেছিলাম আপনাদেরকে, 13 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 41, পুরুলিয়াতে 42, আসানসোলে 41, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 40, বর্ধমানে 37, হাওড়াতে 37, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 35, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, তারপর মালদাতে 37, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 31, শিলিগুড়িতে 34, দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এটা আপনার 13 তারিখের জন্য সতর্কবার্তা তাপমাত্রার। এবার যদি 14 তারিখে আপনাদেরকে দেখাই, 14 তারিখে মেদিনীপুরে সর্বোচ্চ থাকবে 39, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 42, আসানসোলে 40, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 37, হাওড়াতে 36, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 35, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 38, বহরমপুরে 38, মুর্শিদাবাদে 38, মালদাতে 37, জলপাইগুড়িতে 31, কোচবিহারে 31, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে 14 তারিখের জন্য। এবং 15 তারিখেরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাপমাত্রা তুলনামূলক একটু কমেছে। মেদিনীপুরে 38 সর্বোচ্চ, বিষ্ণুপুরে 39, পুরুলিয়াতে 40, আসানসোলে 39, শান্তিনিকেতনে 38, শ্রীনিকেতনে 38, বর্ধমানে 36, হাওড়াতে 36, আলিপুরে 35, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, অশোকনগরে 35, সুন্দরবনে এখানে 34, সল্টলেকে 35, দমদমে 36, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 37, জলপাইগুড়িতে 30, কোচবিহারে 30, শিলিগুড়িতে 32 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে এরকমটা বলা হচ্ছে। এবার দেখুন বর্ষা ঢোকার কি আপডেট সেটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেট যদি দেখাই 12ই জুন পর্যন্ত ইতিমধ্যে কোথায় বর্ষাটা রয়েছে, এছাড়াও কবে বর্ষা প্রবেশ করবে সে ব্যাপারে আপডেট একটু দেখাচ্ছি। দেখুন এখানে লাল দাগ এবং নীল দাগ দুটো দাগ দেওয়া রয়েছে মানচিত্রে। লাল দাগ মানে হচ্ছে স্বাভাবিক ডেট, যেই ডেটে বর্ষা প্রবেশের বলা ছিল, এবং নীল ডেট মানে স্বাভাবিকভাবে মানে প্রকৃতপক্ষে যেই ডেটে বর্ষাটা প্রবেশ করেছে তাকে বোঝাচ্ছে নীল ডেট, নীল দাগের মাধ্যমে। এবার বর্তমানে যদি আমরা দেখাই এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র, তাহলে দেখতে পাবো এখানে লাল দাগ রয়েছে, নীল দাগও রয়েছে। নীল দাগ মানে এটাতে বর্ষা প্রবেশ করেছে। তো আমাদের দক্ষিণবঙ্গে যে অংশগুলোনে বর্ষা প্রবেশ করেছে 31 মে বর্ষা প্রবেশ করেছে এবং 12ই জুন পর্যন্ত এখানেই কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এটা কোনো অগ্রগতি হয়নি। এবং লাল দাগটা দেখতে পাচ্ছেন এখানে 10ই জুন বলা ছিল যে দক্ষিণবঙ্গের জেলাগুলো আস্তে আস্তে 10ই জুন থেকে বর্ষা প্রবেশ করবে, কিন্তু 10ই জুন দেখা গেছে বর্ষা প্রবেশ করেনি, 12ই জুন পর্যন্ত এখানেই কিন্তু অবস্থান করে রয়েছে। এবার এই এলাকাগুলো বর্ষা কবে প্রবেশ করবে সে ব্যাপারে কি আপডেট রয়েছে একটু দেখাচ্ছি। দেখুন মৌসুমী বায়ুর আপডেট যদি 12ই জুন পর্যন্ত আপনাদেরকে বলি, তাহলে সমগ্র তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র, ছত্তিশগড়ের আরও কিছু অংশে আজ দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং মৌসুমী বায়ু প্রবেশের রেখা অবস্থান এখানে দ্রাঘিমাংশ স্থানাঙ্ক অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, এর উপর কোথায় মানে এটা অবস্থান করছে, যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম চার্টের মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আরও কিছু অংশে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে 15 থেকে 25 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করবে, এরকমটাই কিন্তু আপডেটে বলা হচ্ছে। তো তার মানে 15 থেকে 25 জুনের মধ্যে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।